İnkılap zindabad, CPI'm di çırak, CPI'm di çırak, জিন্দাবাদ আমি আদায়ের লক্ষ্যে আমাদের সংগ্রাম, জিন্দাবাদ আমি আদায়ের লক্ষ্যে আমাদের সংগ্রাম। 3 দফা দাবির সমর্থনে আজকে আমাদের বিভাগে গণ অবস্থান শুরু করতে যাচ্ছি। যারা রেগার কার্ড আছে, কার্ড হোল্ডার কাজ পায় না, এটা দিন দিন কমছে, মজুরি বৃদ্ধি হয়নি, জিনিসপত্রের দাম অস্বাভাবিক। কিন্তু আজকে যারা বিজেপি করছেন, গতকালকে যারা কংগ্রেস করতেন তারাই আজকে বিজেপি করেছেন। আমি সেই সব বন্ধুদের বলতে চাই, এই যে 100 দিনের কাজ, আপনারা কখনো কোনোদিন কাজের দাবিতে 100 দিনের কাজের দাবিতে আপনারা মিছিল সভা সমাবেশ সংগঠিত করেছেন? তারা বলতে পারবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমরা যারা বামপন্থী সংগঠনগুলো করি, আমরাই সেই দাবিগুলো নিয়ে আন্দোলন আমরা করি, তারা কিন্তু করেনি। কিন্তু আমরা কি দেখেছি, রেগার কাজ আগে প্রায় 100 দিনের কাছাকাছি, 100 দিন না হলেও 100 দিনের কাছাকাছি বামফ্রন্ট সরকারের আমলে প্রধান। আজকে যে আমরা এই গণঅবস্থানটা করছি, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দাবি বেঁচে থাকবার জন্য, মানুষের রুটি রুজির জন্য। সরকার যে আছে, এই সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে পড়ে এই 3টি বিষয় আমরা যে এখানে উল্লেখ করা হয়েছে। রেশন, দুয়ের মনরেগা, এটা আমাদের ভারতবর্ষে এমনিতে আসে না। এই রেগা যে চালু হয়েছিল তার ইতিহাস আপনারা সবাই জানেন। এটা এমনি হয়নি, বা বিজেপি সরকার তারা এই রেগা চালু করেনি, বরঞ্চ 2014 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রেগাকে কাটছাট করার চেষ্টা করছে, এই রেগাকে বাতিল করার জন্য চেষ্টা করেছিল। সারা দেশের মধ্যে আন্দোলন হয়েছে, তাদের মধ্যেও বিক্ষোভ তৈরি হয়েছে। আর কৃষিকে ভিত্তি করে গোটা দেশের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তার জন্য দেশের সরকার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর কতজন কাজ পেয়েছেন, আর বকেয়া যে বকেয়া টাকা রয়েছে, সেই বকেয়া টাকা মুকুব দেওয়ার জন্য, প্রদান করার জন্য রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর, যার দায়িত্বে রয়েছেন খোদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব গ্রামোন্নয়ন, তার অধীনে রেগা পরিচালিত হয়। শিক্ষক মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে তথ্যটা পেশ করেন, রেগার বকেয়া রয়েছে, বিজেপি বন্ধুদের লজ্জা হয় না?